আসসালামু আলাইকুম ভাই। বলতেছিলাম দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়তে একটা ভোট দিয়েন। আমি তো হিন্দু মানুষ, আপনাকে ভোট দিয়ে আমার লাভ দেখ। না, বলতেছি কি যে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনারা ভালো শান্তিভাবে থাকতে পারবেন, পূজা উদযাপন করতে পারবেন খুব জাঁকজমক ভাবে প্রতি বছর। এমনিতেও আমরা অশান্তিতে রয়েছে, এ কথা আপনারা কি ডাকেন? আমরা তো শান্তিতেই রয়েছি। আর পুজো দেন না, আমাকে এলাকায় পরপর 3 বছর আমরা প্যান্ডেলে ফার্স্ট হয়েছি, চরম জাঁকজমক ভাবে উদযাপন হয়েছে। তাহলে আমার লাভটা আসছে কি এতে? এই চলো চলো, হবে হবে, ইনশাল্লাহ হবে হবে, চলো চলো, হবে হবে। ভাই, এবার নির্বাচনে একটা ভোট দিয়ে দেশের উন্নয়নের শরিক হন। কেন বিরোধী দলকে ভোটে লিখি তারা দেশের উন্নয়ন করবে না? আর বলেন না ভাই, সব তো চাঁদাবাজ। কেন বছরের পর বছর যে তোমরা পাস হেঁটে তোমাকে নিজেদের পুঙ্গা বাসাই চাও, কেন কি তোমরা তারা চাঁদাবাজ ছিল না? আরে বাদ দাও বাদ দাও, এই লোক বেশি বোঝে, চলো চলো, বেশি বোঝে, অল টাইম বেশি বোঝে। আসসালামু আলাইকুম ভাইরা, এবার শান্তিপূর্ণ ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাকে একটা ভোট দিয়েন। কেন এতদিন দেশ যেমন ছিল তাতে তো আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি। এলাকায় বিশাল ভালো পরিবেশ, এই যে আমার বন্ধু হিন্দু আর আমি মুসলমান, বিশাল মিল আমাদের মধ্যে। বিগত দিনে ওই রকম কোনো সমস্যা ছিল না। আপনি একজন মুসলমান মানুষে এরকম একটা কথা বলতে পারলেন? আপনি কি জানেন আপনি কি বলেছেন? না ভাই, কি এটা? একটা মুনাফিকি কথাবার্তা, একটা কাফেরি কথাবার্তা। এই চল। কি হলো এটা বলে বুঝতে পারলাম না। আমিও তো বুঝতে পারলাম না, তোদের ধর্মে যে কি মুনাফিক কি কাফের কিছু বুঝি না। আরে বুঝাতে পারলো না ওরা, আর শেষ পর্যন্ত কাফের আর মুনাফিক হয়ে গেলাম আমি। কি আসছে